আমরা মায়ের পেট থেকে কিছু শিখেই আসি না, সমস্ত কিছুটাই শিখি এই পৃথিবীতে জন্মগ্রহণের পর। আর মেয়েরা তো সেই রকমভাবে বিয়ের পর কিছুই অতটা শেখা হয় না, আসল কাজ তো শেখা হয় বিয়ের পর। নমস্কার বন্ধুরা, আমি পিয়া। আমার চ্যানেল রিয়েল ফ্লাওয়ার পিয়াতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো বন্ধুরা, এখন ঘড়ির কাঁটায় বাজে 8:30, আর আজকে এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। তো আশা রাখবো তোমরা সকলে আমার সাথে থাকবে। আর বন্ধুরা, ব্লগটা যদি কোথাও একটু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর ভালো হলেও কমেন্ট করে জানিও, খারাপ হলেও কমেন্ট করে জানিও, কারণ আমি তাহলে চেষ্টা করবো আরো ভালো টাইপের ভিডিও বানানোর জন্য। তো বন্ধুরা, ছোট বাচ্চা নিয়ে সংসারে কাজ করা, ছোট বাচ্চা সামলানো সব মিলিয়েই আমি ভিডিও করি। হয়তো আমি সেরকম কোয়ালিটি ফিল ভিডিও করতে পারি না, কিন্তু তবুও আমার ভিডিও করতে ভালো লাগে, ওই জন্যই আমার ভিডিও করা। যাই হোক, তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। মামাম সোনাকে এই উপরে নিয়ে খেলছিলাম, ওর ঠাম্মির কাছে দিয়ে আসলাম। আজকে বেডশিটটা একটু চেঞ্জ করে নিলাম, কারণ আমার সপ্তাহে এমনিতেই 2 থেকে 3 বার বেডশিট চেঞ্জ হয়ে যায়। আর তার মধ্যে মাম্মাম কালকে একটু টয়লেট করে ফেলেছিল, ওই জন্য বেডশিটটাকে চেঞ্জ করে দিলাম। এই 2 দিন পেতেছিলাম আর কি। আর আমি তো মাম্মামকে ঘরে যেহেতু প্যাম্পার্স পরাই না সচরাচর, আমি মাম্মামকে সেই কোথাও আর কি গেলে তখনই প্যাম্পার্সটা পরাই। তো ওই জন্য বিছানায় টয়লেট করে ফেলেছিল। আর এখন তো কাঁথা টাথা তো রোদ দেওয়ার রিস্ক, কখন বৃষ্টি চলে আসছে আবার কখন খুব রোদ হচ্ছে। ওই জন্য আজকে আর কাঁথা টাথা রোদে দেবো না, এমনি কাঁথাগুলো পাখা চালিয়ে শুকিয়ে নিয়েছিলাম একটু, দিয়ে আর এই যে বিছানার চাদরটা পেতে নিই। আর দেখবে বিছানার চাদর একটু টান টান করে পারলে খুব সুন্দর দেখতে লাগে ঘর। আর দেখবে প্রতিটা মেয়েই তাই ঘর খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবো। আমার একটা ছোট্ট সংসার হবে, আমার একটা ছোট্ট বাচ্চা থাকবে। তো প্রতিটা মেয়েরই এরকম স্বপ্ন থাকে, তাই না বলো বন্ধুরা? আর একা হাতে কিন্তু ছোট বাচ্চা সামলানো, সংসারে কাজ করা কিন্তু খুবই কষ্টকর। ওই যে মেয়েদের মনে প্রবল ইচ্ছে থাকে আমার একটা ছোট্ট সংসার হবে, ছোট্ট বাচ্চা থাকবে, আমি আমার নিজের মনের মতো করে সাজাবো। তো সেখানে সব কষ্ট ভ্যানিশ হয়ে যায়। আর আমারও সেম, ছোট বাচ্চা নিয়ে সংসারে কাজ করা, তারপর ওকে খাওয়ানো, স্নান করানো, ওকে সামলানো, মাঝে মধ্যে খুব কষ্ট হয়, মাঝে মধ্যে খুব বিরক্ত লেগে যায়। কিন্তু যখন আমার কাজগুলো উদ্ধার হয়ে যায় তখন কিন্তু আবার মনে হয় ওহ, আমি এই পৃথিবীতে সব থেকে সুখী, আমার মতো সুখী আর কেউ নেই। আর সংসারের প্রতিটি কাজ কিন্তু গুছিয়ে করলে বন্ধুরা মনের মধ্যে একটা আলাদা রকম শান্তি আসে। যাই হোক, আজকে বালিশগুলো তো রোদে দিয়েছি, দিয়ে দেখি কিন্তু রোদটাও খুব সুন্দর উঠেছে। যাই হোক, শুকিয়ে যাবে। তবে এই যে মামামের জন্য খিচুড়ি আর ডিম সিদ্ধটা একটু ঠান্ডা করতে দিলাম, আর এখন একটু জল খাইয়ে নেব। তো মামাম শোনা কখন খেয়ে নেয়, কখন খেতে চায় না। আর দেখো, বাচ্চারা তো দুষ্টুমি করবেই, বাচ্চারা দুষ্টুমি করবে না তো কি আমরা দুষ্টুমি করবো? মামাম ফিডিং বোতলে করে ওকে একটু বোতল ধরিয়ে দিয়েছিলাম, ও জল খেয়েছিল, কিন্তু তাতে আমার মন সন্তুষ্ট হয় না। ও কিন্তু কতটা খায় না খায় ফেলে দেয়, ওই জন্য আমি ওকে আবার এই যে গোদল বাটিতে করে একটুখানি খাইয়ে দিচ্ছি। আর যে গোদল বাটিতে করে কিন্তু আমি ওকে শুইয়ে চেপে চুপে খাওয়াই না, খেলার চলে আর কি বসে বসে খাওয়াই। মাম্মামকে খাইয়ে ও খেলছে দালানে, ওর ঠাম্মা বসে আছে, আর আমি এখানে চলে এসেছি রান্না করবো বলে উনুন ধরাতে। আর এখন যেহেতু একটু বর্ষাকাল আবার একটু প্রচণ্ড গরম, তো সেই কারণে যেহেতু টুকটাক বৃষ্টি হচ্ছে ভালোই, সেই জন্য উনুন ধরতে কিন্তু খুব অসুবিধা হয়। প্রথমটা একটু অসুবিধা হয়, কিন্তু ধরে গেলে ব্যাস মিটে গেল ঝঞ্ঝট।
আর আমার না উনুনে রান্না করতে একটুও কষ্ট হয় না। গ্যাসে বরং রান্না করতে বেশি কষ্ট হয়। কারণ আমাদের গ্যাসের ঘরটা না একটা হচ্ছে জানালা নেই, সেই জন্য প্রচণ্ড গরম। আর এইদিকে দেখো উনুনটার ধারেই পুরো আমাদের গাছপালা আর পুকুর আছে। তো সেই কারণে আমার কিন্তু রান্না করতে একটুও কষ্ট হয় না। এত সুন্দর হাঁস এই দিকটা দিয়ে, আর এই দিকটা না খুব ঠান্ডাও। তো উনুনটা দেখো এখনো ভালো পর্যন্ত ধরেনি, ধোঁয়াই হয়ে যাচ্ছে। তো একটু বেশি করে হাওয়া দিয়ে নিলে এই তলা দিক দিয়ে কি হয় বলো তো, উনুনটা ভালো করে ধরে যায়। আর ধোঁয়া উঠলে উনুনে তখন হাঁড়ি বসালে হাঁড়িটা না প্রচণ্ড কালি হয়ে যায়, আর কালি হাঁড়িতে মাজলে সবারই কষ্ট হয় বলো। তো ওই জন্য আমি সবসময় উনুনটাকে ভালো করে ধরে নিই, ধরে নিয়ে তারপর হচ্ছে আর কি হাঁড়ি বসাই, তাতে কালি কম হয়। আর আমি অনেকদের দেখেছি মানে হাঁড়ি কড়ার পেছনে তেল মাখায়, তারপর ছাই দিয়ে মাখায়। তো আমার না সেটা আর আলাদা করে মাখানো হয় না। তো ওই জন্য এমনিই বসিয়ে দিই। এবার থেকে ভাবছি হয়তো ছাই দিয়ে যদিও না হয় হাঁড়ির পেছনে একটু করে তেল মাখিয়ে নেবো। ওইদিকে আমি হচ্ছে চালটা তুলে দিয়ে আসলাম ভাতের, আর এই যো মাম্মামের খাবারটা ঠান্ডা হয়ে গেছে। দিয়ে এখন মাম্মামকে হচ্ছে খাইয়ে দেবো। আর মাম্মাম ভাবছে যে আমি খাবো না আমি দেখবো। তো আমি যখন ওকে খাওয়াচ্ছি ওর একটু হাতে নেওয়ার ইচ্ছা হয়েছিল। ওই জন্য ওকে এক টুকরো ডিমকে হচ্ছে কেটে ওর হাতে দিয়ে দিলাম। ও ওটাতে নিয়েই এখন এবার সন্তুষ্ট। যাই হোক, আমাকে হচ্ছে ওকে খাবারটা খাইয়ে আরও কাজ করতে হবে। ওই জন্য ওকে একটু বুঝিয়ে সুঝিয়ে খাইয়ে দিচ্ছি। কিন্তু তোমরা এই যে ভাবছো মাম্মাম লক্ষ্মী মেয়ে, দুষ্টু করে না, একটুও খুব শান্ত, এটা কিন্তু মোটেও না। মাম্মাম কিন্তু নয়, খাওয়ার সময় প্রচণ্ড দুষ্টুমি করে। এখন করেনি তাই। আর ওকে যেই ডিমটা দিয়েছি ও হচ্ছে আমাকে দিচ্ছে, তুমি খাও তুমি খাও, হাম হাম। ও তো আর বলতে পারে না তুমি খাও, ও হচ্ছে হাম। আমরা বড়রা যে কোনো খাবার খাই যখন, ও হচ্ছে নিয়ে নেবে, নিয়ে সবাইকে বলবে হাম হাম। আমার মেয়ের মধ্যে না, আমার যে লোক মানে আর কি আমার অভ্যাসটা আমার মেয়ের মধ্যেও কিন্তু আছে। আমি যেমন কোনো খাবার নিয়ে সবাইকে বলি তুমি খাও তুমি খাও, আমার মেয়েও তাই ছোট থেকে হয়েছে সবাইকে হাম হাম। যাই হোক, মামামকে খাইয়ে দিয়ে ওখানে ভাত হচ্ছে এখনো। আর বন্ধুরা ভাতটা যেহেতু পুরানো চাল না, তো একটু সেদ্ধ হতে দেরিই হয়। আমি এখন চলে আসলাম উপর ঘরে। এই যে কাজটা হচ্ছে রোজের না মুছলে না ধুলো জমে যায়। আর আমাদের যেহেতু রাস্তার ধারেই ঘর, তো প্রচণ্ড ধুলো পড়ে। আর দেখবি গাছে সবুজ পাতার মধ্যে ধুলো পড়ে গেলে না প্রচণ্ড দেখতে খারাপ লাগে। ওই জন্য আমি একদিন দুদিন ছাড়াই চেষ্টা করি আমি গাছ, এই জানালা, গ্রিল এই সমস্ত কিছু মুছতে। তারপর বন্ধুরা চলে আসলাম নিচে ঘরে, আর কি নিচেতে রান্নাঘরে। কেননা আমার হচ্ছে ভাত হয়ে গিয়েছিল, আমি উপর থেকে দেখতে পাচ্ছিলাম যে হাঁড়ির গায়ে অনেক ফ্যান পড়ে গেছে। তো ওই জন্য এসে হচ্ছে ভাতের আর ফ্যান ঝাড়াতে দিয়ে আলুটা উনুনে ভাজতে দিয়ে দিয়েছি। আজকে করবো সোয়াবিন আলুর তরকারি। আর এই যে দেখো এখানে আমার শাশুড়ি মা সব কুটে রেখে দিয়েছে, আর ওখানে আছে মাছ। তো ওয়েদারটা বেশ গরম গরম ছিল, রোদ উঠেছিল, এখন দেখো আর রোদটা নেই, ওই জন্য ঠান্ডা ঠান্ডা লাগছে। আর আমার বালির সাথে ওখানে প্রায় যা রোদ উঠেছিল সব শুকিয়ে গেছে। তারপর এই যে এখানে দেখো মশলাটাকে কষিয়ে নিচ্ছি সোয়াবিন আলুর তরকারি করবো বলে। আর যে কোনো তরকারির দেখবে মশলা একটু ভালো করে কম আছে দিয়ে কষে নেবে, নিয়ে হচ্ছে তারপর জল দিলে একটু গরম করে তরকারি তুলবে, দেখবে তাতে স্বাদ হবে। দিয়ে আমি হচ্ছে সয়াবিনগুলো নেড়ে চেড়ে নিচ্ছি, নিয়ে আলু দিয়ে এখন সিদ্ধ বসিয়ে দেবো। আর সয়াবিন খেতে না আমার খুব ভালো লাগে, এমনি তোমাদের দাদাভাই অতটা খেতে ভালোবাসে না, কিন্তু আমার খুব ভালো লাগে। আর সয়াবিন হচ্ছে শরীরের পক্ষেও খুবই উপকার। যাই হোক বন্ধুরা, এই ঝিঙ্গাগুলো হচ্ছে আজ সকালবেলা একটা পাড়ার দাদু দিয়ে গেছে, তাদের আর কি চাষ হয়েছিল। তো আমার শাশুড়ি মা রান্নাঘরে রেখে দিয়েছিল। আমি হচ্ছে ধুয়ে নেবো, ধুয়ে একটু জল ঝরিয়ে ফ্রিজে তুলে দেবো। আর আমাদের না সবজি বেশি বাজার থেকে কেনা হয় না, পাড়া থেকেই কেনা হয়। আর এই যে দেখো সয়াবিনের তরকারি হয়েই গেছে, একটু হচ্ছে আর কি শাহি গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করলাম।